কোথাও আছেন? আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনি ভালো তো? এই তো আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। হ্যাঁ, জি ভাইয়া বলেন। আদাব ভাইয়া। আদাব। জি ভাইয়া। হ্যাঁ, আমার এই যে ফাইবারে যে সমস্যাটা হয়েছিল ভাইয়া, যে ডেসক্রিপশন লিখতেছি কিন্তু সে ডেসক্রিপশন থাকতেছে না। তো আমি আবার পরে ট্রাই করলাম, দেখে ওই একই সমস্যা ভাইয়া। এটা কি করা যায় একটু? জি জি। আমার ফাইবারে ডেসক্রিপশন লিখতেছি কিন্তু শেয়ার, ডেসক্রিপশন থাকছে না ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন। এই ফাইবারের নতুন এই সমস্যাটা জানি কেন হচ্ছে, বুঝতে পারছি। না, ডেসক্রিপশন থাকতেছে না নাকি? হুম। জি ভাইয়া, ডেসক্রিপশন লিখতেছি কিন্তু সে ডেসক্রিপশন মানে আ- থাকছে আস- আছে আছে, ও ডেসক্রিপশন আছে, ওইখানে শো ডেসক্রিপশন করে শো না। করতেছে, হ্যাঁ, প্রোফাইলে দেখায় না মাঝে মধ্যে। ওটা হচ্ছে অনেকদিন অ্যাক্টিভ না থাকার কারণে হয় নাকি। যে ভাইয়া ডেসক্রিপশন যেমন লিখছি এখন আছে, কিন্তু এটা যখন কেটে আবার যখন ঢুকছি ফাইবারে, তখন আর থাকছে না। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট তো আপডেটই নেয় নাই। ফাইবার অ্যাকাউন্ট আপডেট নেবে। এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও আপনি বসানো, তারপরে ইন্টারভিউ ভিডিও এইসব আপনি আপডেট হচ্ছে হবে। আপনি হচ্ছে একটা গিগ দেন, আশা করি গিগ দেওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। এটা দেখাবে। আপনি একটা তাহলে গিগ ভাই তৈরি করেন। হ্যাঁ, গিগ দিলেই এটা ঠিক হবে। তবে উত্তম হবে আপনি আপাতত হচ্ছে এই বিষয়গুলোর উপর না যাওয়া, কেননা আপনি সুন্দরভাবে স্কিলটা ডেভেলপ করতেছেন এখন। এটা জি একটু ভাইয়া। সুন্দরভাবে করেন, এরপরে হচ্ছে অ্যাকাউন্টের উপর হাত দিয়ে। এটাতে কোনো সমস্যা নাই ভাইয়া যে ডেসক্রিপশন থাকছে না, না এই জন্য? কোনো কোনো সমস্যা না। ওকে ভাইয়া, কোনো সমস্যা না হলেও না, আমার আসলে স্কিলটা একটু ডেভেলপমেন্ট করতে হবে তারপর। হ্যাঁ, স্কিলটা ডেভেলপ করেন, তারপর অ্যাকাউন্টে হাত দিয়ে। ওকে ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। আচ্ছা ভাই, এই যে এইখানটায় যে একটা জায়গা দেখতেছি, এন্টার প্রোডাক্ট কোয়ালিটি, এইখানটায় কি লিখবো? তো কতগুলো প্রোডাক্ট স্টক আছে? ও আচ্ছা, আমি ভাবতেছি যে কি হলো, হয় না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানে ভালো আছে ভাইজান? আছে ভাই আলহামদুলিল্লাহ। ই করছে ফরিদুল ভাই, ওই হ্যাঁ, ভিডিওটা দেন নাই ভাই? না দেওয়া হয়নি। একটু ভিডিওটা দিয়ে দিয়েন। কাল রেকর্ড করছিলেন না ভিডিওটা? এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাই। লিড কালেক্ট ইউটিউবের জন্য যে লিড কালেক্ট করতেছি, ওই ইউটিউবে গেলে, ওদের ফেসবুকে গেলে ওয়েবসাইট ইও পাওয়া যায়। ওয়েবসাইটের লিঙ্কটাও কালেক্ট করতেছি। পরবর্তীতে কি ওই ওয়েবসাইট থেকে বা ফেসবুক যে লিঙ্ক গুলো কালেক্ট করি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর কি ওদের কি করতে পারবো, মেসেজ দিতে পারবো ওই হ্যাঁ, লিড গুলোতেই? অবশ্যই, কেন পাবেন না, অবশ্যই আহ, পাবেন। না, সেই জন্য আর কি ওর যা পাইতেছি সব নিয়ে নিতেছি একসাথে। দেন। আচ্ছা ভাইয়া, লিড গুলো কালেকশন করার সময় ওখানে যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে নক করা কি যায়? এখন যদি ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকে তাহলে আপনি নক করতে পারবেন, তাছাড়া তো আপনি ওই নাম্বারে সরাসরি কল দিতে পারবেন না। কল দিতেও পারবেন, কথা বলতে হবে, পাশাপাশি হচ্ছে অনেক কস্টিং হবে। না ভাই,
তেমন ওইরকম ডাইরেক্ট কল দিয়ে সম্ভব না ভাই। আগে তো মেসেজ সেন্ড করে তারপরে বোধহয় আমার বলে যেত। আমার লাইফে চ্যালেঞ্জিং মোকাবেলার সামনে দাঁড়াইছিলাম আমি গত কয়েকদিন আগে, বেশ কয়েকদিন, মানে একদিন দুই দিন না, বেশ কয়েকদিন। মানে হুট করে মানে এমন একটা সিচুয়েশনে থাকি, আমার যে ছেলে আছে ওকেও নিয়ে আসার কোনো সুযোগ নাই, ও সময় দেবে না। ফোন দিয়ে ও ওর মতো বলতেছে, মানে আমি বুঝতেছি, ইংলিশ না পারলেও বুঝতেছি যে আমার ওয়েবসাইট সম্পর্কে সে কিছু বলতেছে। একটার কাজ পাইছে আর বাকিগুলোর পাইনি। যেটা সময় দিছে সেটার কাজ পাইছে, মানে ডিরেক্ট আমার ফোন নাম্বারে কল দিছে। তো এরকম মাঝে মধ্যে হয়, কিন্তু এটা তো হুট করে আসলে ওদের সঙ্গে ফোনে কথা বলা একটা বড় চ্যালেঞ্জিং, আর যে কেউ রিসিভ করতে চাবে না। ভাই ফরিদুল ভাই, জি। জামাল স্যারের তো ভাই অন্য কারো বিষয় এখানে না আলোচনা না করাটাই, এখানে কেমন করতেছেন এটাই দেখেন। এখানে কোনো কমতি আছে? সুব্রত ভাইয়ের মনের দুঃখ। সব দুঃখ সব জায়গায় বলতে নাই। 50,000 টাকা কোর্স করতে। তা আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আচ্ছা, ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইজান আমি ওই ইসলামী ব্যাংক থেকে কার্ড নিয়ে আসছিলাম বুঝছেন। এখন আমার তো ইউটিউব চ্যানেল আছে ছোটখাটো, আমি চাচ্ছিলাম যে অ্যাড রান করবো আর কি। করেন, শুরু করে দেন। নিজেরটা আগে শুরু করি বলেন, অবশ্যই। একটু কাল করেন। পরশু দেখাই দিন, আমি শুরু করি নিজে নিজে, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। হেল্প করি আর কি। আচ্ছা ফজল ভাই, আমাদের তো 9 বেসিক ক্লাস হবে না? ক্লাস শেষ হয়েছে, শেষ করে দিছে। এমনি আপনাদের ইয়ার পার্ট গুলো শেষ, শিখানোর পার্ট গুলো বিশেষ করে হলো আপনার ফেসবুক, এরপরে হলো ইউটিউব, এরপরে হলো আপনার গুগল অ্যাড ক্যাম্পেইন, এগুলা এগুলা শেষ মোটামুটি আমাদের। ফরাদ আর বলছে কি যে আপনাদের ক্লাস শেষ? না, এভাবে উনি বলে নাই, তাহলে তবে তাহলে ক্লাস হবে। আহ, আচ্ছা, ক্লাস প্রতি বুধবারে বুধবারে হবে। প্রতি বুধবারে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি বুধবারে হবে, এমনি ক্লাস শেষ, যা শেখানো সবকিছু শেষ। এমনকি ক্লায়েন্ট হান্টিং পার্ট। ক্লায়েন্ট হান্টিং নিয়ে কথাবার্তা হবে প্রতি বুধবারে বুধবারে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য শুক্রবারে তো যদি কোনো খবর না, টবর নাই। এমনি ওইভাবে আর ক্লাস পাবেন না, ক্লাস শেষ।
এর আগে বাইক বলছিলাম। তো ওই ভাইয়া তো আমাদেরকে টিয়া শিখাইলো না এখনো, কি জানি ফাইবার টাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এগুলো তো দেখাবে, এগুলো তো হয়তো ভিডিও দিয়ে দিবে, নতুন নতুন করে দেখাবে। এমনি ক্লাস শেষ, মনে করেন আপনারা ডিজিটাল মার্কেটিং এর যেগুলো শিখছেন এগুলো আর হয়তো আর ইয়ে করবে না। ক্লাস শেষ, ঠিক আছে, আমাদের পার্ট যেগুলো দেখাইছে ঠিক আছে, মার্কেট প্লেস। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দেখাবে, এগুলো পার্ট তো বাকি আছে। এগুলো মেবি ভিডিও দিয়ে দেবে। আর ভিডিও দিলে কি আর হবে? কারণ ভিডিও দিলে আপনার ভাইয়া অনেক আগে করছে, এখনকার ফাইবার আগের ফাইবার কি দেখা এক যাক নেই। কি করে উনি। তো এর আগে তো আপনার দেখলাম যে খুব মানে পোর্টফোলিও গুলা দেখলাম, এগুলো কোথা থেকে আনছেন? এগুলো গুগল থেকে। গুগল গুগলে থেকে অভাব নাকি? পোর্টফোলিও? যে বিষয়ের উপরে নিবেন সেই বিষয়ের উপরে সার্চ দেন, দেখেন। অভাব নেই, হ্যাঁ। সেখান থেকে ওয়াটারমার্ক, এডিট মেডিট করে। হুম, ওয়াটারমার্ক করা আছে নি? গুগল থেকে কিভাবে নেয় রজত দাদা? হ্যাঁ, বলছি গুগল থেকে কিভাবে নেয়? আপনি যে বিষয়ের উপরে নিবেন সেই বিষয় নিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, সার্চ দিলে চলে আসবে। ভিডিওতে একটু চলে যাই। এই ভদ্রলোক ফেসবুকে আমরা রিসেন্ট পোস্ট গুলোতে বিশ্রে পাই না, এটা তো অনেক আগের 22 সাল, 23 সাল, 16 সাল এই সময় পোস্ট করে। এরা কি ফেসবুক ইউজার নেই? শিশির ভাই তো অনেক খাটাখাটনি করতেছে। ভাই কাজ টাজ পাইছেন নি? আরে ভাইয়া, আমি খাটাখাটি করতেছি কাজ শেখার পিছনে, কাজ খোঁজার পিছনে না। ও আচ্ছা, কাজ শিখার পিছনে। এটাই অরিজিনাল কথা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই। আমি আবার ওই যতই শিখি আমার মন গড়ে না, আচ্ছা, শুধু মনের মনে হয় কথা যে আরো বললেন তো ভাই। অনেক কিছু শেখার আছে। ভাই একদম শিখার মনের তো কথা বললেন। লাইফে শিখার কোনো শেষ নাই, এটা ঠিক। উফ, উফ। শিশির ভাই, আমি জানি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে এরপর আর ক্যান নট সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এই লেখাটা বেশিরভাগ আসে, এরকম কেন হয়? নতুন দেখে নাকি? না, ওই 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 অ্যাকাউন্ট গুলাতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। কারণ কি? ওরা ওই রকম ভাবে রাখছে তাই, ওদের অ্যাকাউন্ট ওইভাবে বানানো তাই। তো অ্যাড ফ্রেন্ড তো আবার শু করে। আমি বলি, এটা হচ্ছে মনে করেন যে আপনি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তার যে ফ্রেন্ড গুলো আছে তার সেই ফ্রেন্ডের সাথে যদি আপনি যদি ইনক্লুড না থাকেন তাহলে ওইভাবে পাঠাতে দেয় না, ঠিক আছে? যদি আপনি ও মিউচুয়াল কিছু ফ্রেন্ড। ফ্রেন্ড যদি থাকে, হ্যাঁ মিউচুয়াল ফ্রেন্ড যদি কিছু ফ্রেন্ড অ্যাড থাকে আপনার সঙ্গে তাহলে আপনি পাঠাতে পারবেন।
একবার নিচ্ছে না ফ্রেন্ড রিকোয়েস্ট, কারণ আমি তো পাঠাইছি না বেশি কিন্তু একটা, যদি দুই কোনো তিনটা ফ্রেন্ড যদি চারটা। অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনি 100% পাঠাতে পারবেন না। তো উম, এই এবং লোক আপনাকে পাঠানোর আগেই আপনাকে মানে ফেসবুক একটা নোটিফিকেশন দেবে, আপনি কি এই ব্যক্তিকে চেনেন, যদি চিনে থাকেন তাহলে আবার কনফার্ম করেন, এরকম নোটিফিকেশন দেয় দেখবেন। আমরা চিনলাম কেমনে? নতুন নতুন যারা তারা। না না না, এই জন্য ফেসবুক তো বলেই দেয় যে আপনি কি এই ব্যক্তিকে চেনেন, এরকম বলে দেয় দেখবেন। আচ্ছা, ফরিদুল ভাই, জি ভাইয়া, দেখেন তো ভাইয়া ঠিক হচ্ছে কিনা একটু। একটু পরে দেখবো। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জয়নাল আবেদিন ভাই, কি অবস্থা আপনার? কাজ কেমন চলছে? আচ্ছা ফরিদুল ভাই, ইউটিউবের মধ্যে আপনার যে কন্টেন্ট গুলো দেয় ওরা, ওই কন্টেন্টের মধ্যে আপনার শুধু মেসেজে করা যায়, হ্যাঁ, আর কোনো ওয়ে নাই? না, এছাড়া কোনো ওয়ে নেই। তো ওরা তো দেখেও না, আর মাঝের মধ্যে দু একটা দেখলে দেখে না হলে নয়। ওই ফরিদুল ভাই ইয়ে হয়েছে, টেমপ্লেট পাইছে, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক পিক্সেল ক্রিয়েট এন্ড সম্পূর্ণ সেট আপ। 13 দিন আগে পাবলিশ। আচ্ছা ফরিদুল ভাই, আমার একটু লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখে দিবেন নি? দেন, শেয়ার দেন। হ্যাঁ, মোবাইল থেকে আছে তো, মোবাইল থেকে একটু কেটে দিয়ে ল্যাপটপে দেখতেছি। ভাইয়া, জি ভাইয়া।
ভাইয়া আমি ভিডিও দেখে দেখে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, আর গ্যালারির ওখানে গেছি, গ্যালারি পর্যন্ত গিয়ে আর পারি না। এখন মাঝখানে যে কি হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু আমার এইটা ঠিক করে দিয়েন। ঠিক আছে। ভিডিও দেখে দেখে করছি, কোথায় যে কি করছি কি জানি। জি ফরিদুল ভাই, আসছিলাম, একটু দেখেন তো। আজকে শেয়ার দিচ্ছি। কম্পিউটারটা আমার ভালো নয় তো, নো সিগন্যাল দেখাচ্ছে, নাহলে তো শেয়ার দিতাম। ভাইয়া যান, লিন্ডিং এখন ওপেন করেন। শেয়ার হয়েছে নি ভাই? হ্যাঁ, শেয়ার আছে। এই লাইনে একটু দিলাম, এই যে দেখেন link দিলাম। একটু দেখেন তো, আমারটা অনেক আগে করুন না বুঝছেন, কিন্তু আমি তেমন ইয়ে হয়নি। প্রফেশনাল প্রোফাইল পিকচার দেন। ব্যানারটা আরো একটু আপডেট করলে ভালো হয়, মানে মোটামুটি হয়েছে ব্যানারটা। আচ্ছা আচ্ছা, প্রোফাইলটা চেঞ্জ করতাম, হ্যাঁ প্রোফাইলটা অনেক আগে দৌড় না তো। একটা স্ট্যান্ডার্ড একটা প্রফেশনাল একটা পিকচার তুলে এখানে দিয়ে দিই। প্রতিদিন একটা দুইটা করে পোস্ট করবেন। ভাই অনেক মেসেজ আসে বিভিন্ন কোম্পানি থেকে, কিন্তু এগুলা কি মেসেজ আসে? অধিকাংশই স্ক্যামার। আচ্ছা আচ্ছা, এই যে আরএফএল টারএফএল গ্রুপ বিভিন্ন ধরনের ইয়ে থেকে আসে। ঠিক আছে, সমস্যা নেই, প্রতিদিন পোস্ট করবেন। এবার ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, কিভাবে মানে কানেক্টের বিষয়টা একটু দেখান তো আমাকে। এই যে কিছু পাবলিককে আপনি এখান থেকে কানেক্টে পাঠাতে পারবেন। এই যে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে যাবেন, পাশাপাশি নোট অ্যাড করে কানেক্ট পাঠাতে পারবেন। এখানে আই অ্যাম চলে মানে উনি রিসিভ করলে মানে অ্যাকসেপ্ট কানেক্ট। হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপর বলেন। ফরিদুল ভাই, ফেসবুক থেকে আপনার লিড কালেকশন করা, হুম, এটা যাদের বিজনেস 1 বছরের মধ্যে যাদের বিজনেস চালু আছে তাদের তাদের শুধু। ওইরকম নির্দিষ্ট করার না, দেখা যায় 2 বছর 3 বছর থেকেও আছে, সে কাজ দিতে পারে। তবে আপনাকে বুঝতে হবে কোন বিষয়গুলো বা কোন পেজগুলো একটু অ্যাক্টিভ বেশি থাকে, বা চেষ্টা হ্যাঁ করতে ওইগুলো তো এটা তারা অনেক হচ্ছে না, ইয়ে, এগুলো একটু এক রিসার্চ বছর, করে খুঁজে বের করতে হবে। 1 বছর যেগুলো আছে বা 3 বছর যেগুলো আছে এগুলা ওই কোন জায়গা থেকে মানে
ইয়াটা দেওয়া যায়, সালটা আমি শেয়ার দিব। দেন, শেয়ার দেন। এই যে এখানে ধরেন এটা ওপেন করলাম, স্যার মাঝখানে কেউ লেখে রে, কেমন রে? এখান থেকে বোঝা যায় সালটা কোথায় আছে বা কবে থেকে স্টার্ট হয়েছে। কি লিখছো এটা? ABCDE এর তো নাই। এটা 2021 তো সালে লাস্ট পোস্ট। লাস্ট পোস্ট, এটা পোস্ট করছে এটা হচ্ছে দেখেন, জুনের 21 তারিখ 2021 সালে। এটা তো পোস্ট করছে রিসেন্টলি, এরপরে যে আগে যাইতে তো অনেক দূরে যাওয়া লাগে। এই যে জুনের 20-এ 21 সালের পর মনে হয় আর কোনো পোস্টই করে। এটা হাইড করা যায় তো, অনেকেই কি করে এটা হাইড করে রেখে দেয়। এই যে মে 2020 20 সালে এটা হচ্ছে ক্রিয়েট হয়েছে। ওই ক্রিয়েটেড ডেট দেখলেই তো বোঝা যায়, ঠিক না? এটা 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কালেকশন করতেছি। এরপর বলেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আমি ক্লাস নিচ্ছি তো, নিয়ে আপনাকে কল দিচ্ছি। এরপর বলেন। নুসরাত জাহান লিপি আপু, কি অবস্থা, কাজ কেমন চলছে? আনমিউট করে হ্যালো কথা বলেন। হ্যালো। জি ভাইয়া, প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিস করতেছি। নাজমুন নাহার আপু, তানজিলা আপু, কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাজ কেমন আলহামদুলিল্লাহ, চলছে ভালো ভাইয়া? আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলছে ভাইয়া, চেষ্টা তো করতে যাচ্ছি, পুরোটাই আল্লাহর হাতে, দেখা যাক কি হয়। আচ্ছা ভাইয়া, ফেসবুকে একটা অ্যাড রান করানোর পরে মনে করেন যে ওই বিজনেসম্যান যদি আবার ওখানে অ্যাড রান করাতে চায়, তো মাঝখানে গ্যাপ দেওয়াটা ভালো হবে, নাকি ওই অ্যাডটার মধ্যে কাস্টমাইজ করে আবার অ্যাড রান করাটা বেশি ভালো হবে? নতুন নেট রান করতে পারবেন, বাট গ্যাপ না দেওয়াটাই ভালো।
ও আচ্ছা আচ্ছা, মনে করেন যে প্রোডাক্ট সে চেঞ্জ করবে, হ্যাঁ, প্রোডাক্ট যদি চেঞ্জ করতে চায় তখন ওই আগের একটার মধ্যে জাস্ট প্রোডাক্টটা চেঞ্জ করে দিলে বেশি প্রোডাক্টটা ভালো চেঞ্জ হবে। করে দিবেন, হ্যাঁ প্রোডাক্টটা চেঞ্জ করে দিবেন ওখানে। কিন্তু ওই একটার মধ্যে অ্যাড রান, তো গ্যাপ দিলে কি কোনো প্রবলেম হবে? সাপোজ ধরেন একদিন দুই দিন গ্যাপের পরে যদি অ্যাড না রান দেওয়াই করতে চাই। ভালো, গ্যাপ দিলে সমস্যা হবে না, তবে হুম। গ্রো এবং অডিয়েন্সের জন্য না দেওয়া, গ্যাপ না দেওয়াটাই ভালো। হ্যালো, নমস্কার। ও হ্যাঁ, সেটাই আমিও জানি যে গ্যাপ না দেওয়াই ভালো, আসলে এটা শিওর হয়ে নিলাম। ঠিক আছে ভাইয়া। এখন বানাও। এরপর বলেন। ভাইয়া, জি ভাই। ওই যে আমি যে সাদিকুল ভাইয়ের একটা রান করেছিলাম, সেটা তো 20 দিনের জন্য, আজকে থেকে 20 দিন হয়ে গেল। তো 20 দিনে প্রায় 250-র উপরে মেসেজ আসছে। রেজাল্ট তো ভালো নাকি? হ্যাঁ ভালোই তো। হুম। এখানে কি অ্যাকুরেট মানে এস্টিমেটেডটা দেখায় নাকি আরো আছে? এর থেকে কম বেশি হবে, অবশ্যই কম বেশি হবে, এটা ফেসবুক দেখাতে চায় না। ও মানে কম কি হবে নাকি বেশি হবে? না বেশি হয়। হুম হুম। রিচ তো হয়ে গেছে এটা 16,000, ইমপ্রেশন আসছে 25,000, আর সিপিআর আছে লাস্ট পর্যন্ত আর কি 0.07 সেন্ট। অনেক ভালো, হুম রেজাল্ট অনেক ভালো। 7 সেন্টে একটা করে হুম। মেসেজ, অনেক ভালো। প্রায় $1 12-13টা করে মেসেজ পাচ্ছে। না ভাইয়া, 7 সেন্ট কি এটা? 0.07। হ্যাঁ 7 সেন্ট। 7 সেন্ট হইলে ভাইয়া পয়েন্টের পরে যদি 7 থাকতো তাহলে ওটা 7 মনে করতাম, কিন্তু পয়েন্টের পরে একটা জিরো আছে তারপরে যে 7, এটা কি 7 সেন্টই ধরবো? পয়েন্টের পরে যদি 7 থাকে তাহলে ওটা 70 সেন্ট হবে। ও আচ্ছা আচ্ছা, পয়েন্টের পরে এটা, আচ্ছা। এটা $1 ছিল ডেইলি বাজেট। রেজাল্ট ভালোই আসতেছে। হম, অনেক ভালো। এবং ডেলিভারির ওখানে মানে আসছিল, রেজাল্টটাই আসছিল যে মানে হাই রেঞ্জের লিখাই আসছে ফেসবুক থেকে, ওটা দিয়ে দিয়েছিল যে হাই রেঞ্জ রেজাল্ট। ওখানে আসছিল যে হাই পারফর্মিং। এরপর বলেন।
এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমার লিঙ্কডইনে একটা ভেরিফাই নাও এটা আসছে, এটা কি করব? ভেরিফাই ক্লিক করেন, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে লিখছে ভাই ভেরিফাই আমারটাও এরকম আসছিল বুঝছেন। মেম্বার গেটস 60% মোর প্রোফাইল ভিউজ অন ওইটা হচ্ছে অ্যাভারেজ। আপনি ওই ভেরিফাইটা হচ্ছে আপনি যে কোনো একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট লিংক আপ করলেই ওইটা আর দেখাবে না। আপওয়ার্ক কি করছি না, আপওয়ার্কে তো ভেরিফাইড করলাম না, শেয়ার দেব। দেন এই আপওয়ার্কে করা আছে না, দেন। এই দেন ভেরিফাই নাও। ক্লিক করেন। ওইটা সমস্যা না, ক্লিক করা, দু একদিন পর ওগুলো চলে যাবে। না এটা আমি 1 সপ্তাহ ধরে দেখতেছি। আপনার মেইল অ্যাড্রেসটা দেন। আচ্ছা, পার্সোনাল অ্যাড্রেস এটা আসছে।
নিচ্ছে না কেন? পরে এটা এই যে আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফোন থেকে লগ ইন করেন, করার পর এটা স্ক্যান করলে আপনার থেকে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা লাগবে। ওখান থেকে স্ক্যান করে আগে কোডটা নেবেন, ওখানে ক্লিক করলে আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে, ওখান থেকে আপনি আইডি ভেরিফাইটা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা লিঙ্কডইন করা আছে, ঢুকে এমনি ইনও করা আছে, এটা লগ ইনও করা আছে। লগ ইন করার পরে এমনি লিঙ্কডইন অ্যাপস দিয়ে লগ ইন করলাম, লগ ইন করার পরে এটা স্ক্যান করবেন, ওই যে কিউআর কোডটা স্ক্যান করবেন আগে, কিউআর স্ক্যানার একটা অ্যাপস নামাবেন। ও আচ্ছা আচ্ছা আছে তো। ও, এখানে লেখছে ওই লিঙ্কটাতে ঢুকলাম, স্ক্যান করার পরে ভেরিফাই উইথ পার্সোনা। ক্লিক করেন। আচ্ছা আইডেন্টিফিকেশন চাইতেছে, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তারপরে এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে কন্টিনিউ দিব। দেন। তাহলে আপলোড করতে বলতেছে, স্ক্যান করলে হবে। তাহলে এই ডেস্কটপ থেকে স্ক্যান করবো নাকি হাতে নিয়ে কার্ডটা স্ক্যান করবো? হাতে নেন, হাতে নিয়ে ওই কারো উপর রাখেন, টেবিলের উপর বা কোনো কিছুর উপর রেখে তারপর ফোনের হ্যাঁ ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেন। আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার পরেই তো অ্যাকসেপ্ট নিলেই ওকে হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, স্মার্ট কার্ড থেকে দয়া না, কোন জায়গায় রাখতো।
আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আর একটা ইয়েস হিট না, আমার এটা দেখলাম, এটা তো নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাস।